প্রতি বছর পিয়ালি ঘোলাঘাটা সর্বজনীন জগদ্ধাত্রী উৎসব কমিটির পরিচালনায় পিয়ালি জাগরণ সংস্কৃতি সংস্থা ক্লাবের পুজো এবছর ৪৭তম বর্ষ। প্রাকৃতিক উপেক্ষাকে সামনে রেখে এক সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করেন। পিয়ালি ঘোলাঘাটা জগদ্ধাত্রী পুজোর মন্দিরে বহুদূর থেকে মানুষ আসে মানত করতে। জাগ্রত এই জগদ্ধাত্রী মন্দিরে এলাকায় সমস্ত মানুষ এই পুজোর কটা দিন একত্রিত হয়। এলাকার সমস্ত মানুষ পুজোর দিন ভোগ খাওয়ানো হয়। পুজো কমিটির উদ্যোক্তা ক্লাবের সম্পাদক গোপাল সর্দার, উৎসব কমিটির সভাপতি বরুণ নস্কর, সহ সম্পাদক সুব্রত কুণ্ডু, সাংস্কৃতিক সম্পাদক বাবুসোনা, উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা চম্পাহাটির প্রধান অসিত বরণ মণ্ডল সহ ক্লাবের সদস্যরা এক সপ্তাহব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। চম্পাহাটির প্রধান অসিত বরণ মণ্ডল। এই মুহূর্তে আমি রয়েছি পিয়ালি ঘোলাঘাটা জাগরণী সাংস্কৃতিক সংস্থা। ওনারা এত সুন্দর একটা জগদ্ধাত্রী পুজোর ব্যবস্থা করেন, একটু কথা বলে নেব। প্রধান, এই জগদ্ধাত্রী পুজোটা বহুদিনের পুরাতন, মানে প্রায় 33-36 বছরের পুজো। তো এই পুজো উপলক্ষে কিন্তু আজকে জগদ্ধাত্রী মাঠ একটা প্রতিষ্ঠিত। ঘোলাঘাটা নামলে যে কোনো মানুষকে বলবেন যে জগদ্ধাত্রী মাঠে যাব, প্রত্যেকেই বলে দেবে জগদ্ধাত্রী মাঠটা কোন জায়গাটা। তো ঠাকুরটা আমাদের যে প্রতিমা শিল্পী, সেও আমাদের লোকাল এবং খুব সুন্দর প্রতিমা করে আমরা দেখতে পাচ্ছেন। তো আমার অঞ্চলে আমি মনে করি যে জাগরণী সাংস্কৃতিক সংস্থা এরা হচ্ছে পুজোটা বড় করেছে এবং অনুষ্ঠান বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট, মেলা, ফাংশান, অনুষ্ঠান, সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠানও করে। তো আমি চাইব আগামী দিনে এই পুজোটা আরও বড় হোক এবং এইভাবে উৎসবটা চলুক এবং ভালোভাবে চলুক, এটাই আমার কাম্য। এই মেলায় অনুষ্ঠান কতদিন ব্যাপী চলে? 2 তারিখ পর্যন্ত চলবে মেলা। রবিবার বড় অনুষ্ঠান একটা হবে, তারপর প্রতিমা নিরঞ্জন পথে যাবে। বলেন, এই এলাকায় এই পুজোটা খুব বড় করে হয়। পিয়ালি ঘোলাঘাটার এই গ্রামের নাম সবাই ভুলে গেছে, সবাই জগদ্ধাত্রী মাঠ বলেই জানে। বহুদূর থেকে এখানে বহু দর্শনার্থীরা আসেন এবং এই মন্দিরে মানত করেন, পুজো দেন। খুব ভালো লাগে এই মন্দিরে যে প্রতিমা হয়েছে, খুব সুন্দর। শুনেছি এই প্রতিমা এত সুন্দর হয়েছে তাই স্টার কলকাতা ডিজিটাল একটি চ্যানেল থেকে তাদের পুরস্কৃত করা হয়েছে জেলার সেরা প্রতিমা হিসেবে। সবাই কুমোরটুলির ঠাকুর আনেন, এখানকার লোকাল শিল্পীরাই তৈরি করেছে এই প্রতিমা। এই জগদ্ধাত্রী পুজোটা সবার মনে দাগ কেটে দিয়েছে, কারণ এরা এত সুন্দর পুজোটা উদযাপন করেন নিষ্ঠার সঙ্গে। আমিও এই পুজোতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই মুহূর্তে আমি রয়েছি পিয়ালি জাগরণী সংস্থাতে, যেটা হচ্ছে জাগরণী সর্বজনীন সংস্থা। আপনাদের এখানের মা জগদ্ধাত্রীর প্রতিমা এত সুন্দর রূপে সেজে উঠেছেন যা কিন্তু চোখ ধাঁধানোর মতন। এর পাশাপাশি কিন্তু এরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শুধু চন্দননগর নয়, আমাদের কলকাতাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের জেলা পিয়ালিতে এত সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা, তার পাশাপাশি এখানে কিন্তু চলছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা। আমরা আপনাদের হাতে একটা মেমোটা তুলে দেব, সেরা প্রতিমা একটু নিয়ে নেবেন প্লিজ। কি বলবেন বলুন। আজ খোলাঘাটা জাগরণ সাংস্কৃতিক সংস্থা কি, জাগরণ সাংস্কৃতিক সংস্থা কি, জাগরণ সাংস্কৃতিক সংস্থা কি।